সকাল সকাল কী নিয়ে বসেছি বলো তো বন্ধুরা? এটাকে চিনতে পারো? এটা হচ্ছে টক ঢ্যাঁড়স। আমিও এইটাকে এই প্রথমবার নিজে চোখে দেখলাম। এটা দেখেছিলাম ফোনেতে, দিদি দেখিয়েছিল। শিমুদি আমাদের বাড়িতে আসে প্রায় দিন, মাঝে সাঝে আসে। তো শিমুদি এই জিনিসটা পাঠিয়েছে। আর এই দানাটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে আর এই খোসাটাকেই রান্না করতে হবে। আমি জানি না, দিদি আমাকে বলে দিয়েছে কীভাবে কীভাবে রান্না করতে হবে, তো এটাকে সেইভাবেই রান্না করব। অনেকগুলোই দিয়েছে। চলো বন্ধুরা, এটাকে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। আর একটু জল, গরম জল তুলে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। এইবার ফুটে উঠলে ভাতটাকে নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে মাম্মামের ড্যাডিও বাজার থেকে চলে এসেছে। চলো দেখি কি মাছ নিয়ে এসছে। হাতে থেকে যেটা বুঝতে পারলাম, মনে হয় তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এটা তেলাপিয়া নয়, মাম্মামের ড্যাডি বললো এটা লাইলন টিকা মাছ। মাছ দুটোকে কেটে গুছিয়ে নেব। আজকের এই ভিডিওটা কিছুদিন আগেই শ্যুট করে রেখেছিলাম। সময়ের অভাবে আর শরীর অসুস্থতার কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। তা আজকে একটু হাতে সময় পেয়েছি, শরীরটা অন্য দিনের তুলনায় একটু সুস্থ আছি, তাই জন্যই ভিডিওটা এডিট করে নিচ্ছি। আর এই যে এদিকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর দানাটা ফেলে দেবো। খোসাগুলোকে ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে নেব। সবগুলো খোসাকে এইভাবে ছাড়িয়ে নেব। আর এই যে কতটা দানা দানা বেরিয়েছে, আর দানাটাই বেশি, খোসাটা একটুখানি। ভাই আমাকে যেইভাবে রান্না করতে বলেছে আমি সেইভাবেই করছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর এতে একদম অল্প করে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন আমার এমনিতেই ভালো লাগে না, শুধু চাটনি বা কিছু ফোড়নেতে লাগে বলে অল্প করেই দিয়েছি। আর দিয়ে এই যে এটাকে ভেজে নিয়েছি। আর এদিকে এই যে ফুলগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ফোড়নের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ তো আমি সবসময়ই দিই, কারণ কিছু যদি পয়জন থাকে সেই পয়জনটা হলুদে নষ্ট হয়ে যায়, তাই দিয়ে দিলাম হলুদটা। ফুলগুলোকে তুলে দিয়ে হালকা করে নাড়তে থাকবো। আর এটা নাড়তে নাড়তে না একদম অল্প হয়ে আসবে। যেইভাবে দিদি আমাকে বলেছে দেখছি সেইভাবেই হচ্ছে। এই যে নাড়তে নাড়তে একদম অল্প হয়ে গেছে। এখনও এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একদম ভাজতে ভাজতে একদম একটুখানি দলা হয়ে যাবে। আর এর মধ্যে আমি আগে লবণ দিয়েছিলাম না, এবার একটু লবণ দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এই যে নাড়তে নাড়তে ভেজে নিয়েছি, একদম একটুখানি দলা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেবো। জল দিয়ে ভালো করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। জল দিয়ে এই যে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা টক, আর একদম টক তো খাওয়া যায় না, তাই মধ্যে একটু চিনি দিচ্ছি। যেহেতু এটা চাটনি মতো করবো, তাই জন্য একটু চিনিটা দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এই যে চিনিটাও গলে গেছে, এটা ফুটে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। আর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে খেতে। টক ঢ্যাঁড়সের চাটনি আমার রেডি হয়ে গেছে। দেখতে এইরকম হয়েছে, একদম পুরো জেলির মতো। আর এই যে কতটা ফল বেরিয়েছে দেখো, যতটা ফল বেরিয়েছে তার মানে হাফও মনে চাটনি হয়নি। চলো দুপুরে কী কী রান্না করেছি দেখে নিই। ভাত বানিয়েছি, সাথে ফুলকপির ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি করেছি, আর তার সাথে পটল ভাজা করেছি। আর এদিকে রয়েছে লাইলন টিকা মাছ, আলু দিয়ে ঝোল করেছি, আর সাথে রয়েছে টক ঢ্যাঁড়সের চাটনি। চলো বন্ধুরা, মা আর বাবু এসে গেছে, ওদের খেতে দিই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।